প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 2-এর বাকি অঙ্কগুলো সমাধান করব। প্রথমেই 4 নম্বর অঙ্কটি দেখো। এখানে বলা হয়েছে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। 3 নম্বর অঙ্কটি আমরা যেভাবে করেছিলাম এটিও ঠিক সেভাবেই করব। একটি সংখ্যা অপর সংখ্যা, এই দুটি সংখ্যা এখানে দেওয়া নেই, যেহেতু দেওয়া নেই সেগুলো আমরা ধরে নিয়ে কাজ করব। তো এখানে বলা হয়েছে একটি সংখ্যার 4 গুণ, তো আমরা ধরে নিলাম, মনে করি একটি সংখ্যা হলো এক্স, এখন একটি সংখ্যা হলো এ, এবার এ এর 4 গুণ নেব। সুতরাং এ এর 4 গুণ, এ এর 4 গুণ হলো 4a। তারপর অপর সংখ্যাটি আমরা ধরে নেব, অপর সংখ্যা ধরলাম বি। তো যেহেতু অপর সংখ্যার 3 গুণ বিয়োগ করতে হবে, তা আমরা লিখব সুতরাং বি এর 3 গুণ, বি এর 3 গুণ হলো 3b। এখন এই 4 গুণ থেকে বি এর 3 গুণ বিয়োগ করতে হবে, তো সুতরাং 4a এখান থেকে বিয়োগ করে দিলাম 3b। তারপর 5 নম্বরে বলা হয়েছে এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ। প্রথমে এ থেকে বিকে বিয়োগ করব, এই বিয়োগফলকে ভাগ করব এ এবং বি এর যোগফল দ্বারা। তা আমরা লিখব এ থেকে বি এর বিয়োগফল, এ থেকে বি এর বিয়োগফল, এ থেকে বি এর বিয়োগফল কত হয়? এ বিয়োগ বি মানে এ মাইনাস বি। আবার এ ও বির যোগফল, এ ও বি এর যোগফল, এ ও বি এর যোগফল হলো এ যোগ বি মানে এ প্লাস বি। তা আমাদেরকে বলা হয়েছে এই বিয়োগফলটাকে এই যোগফল দ্বারা ভাগ করতে হবে। সুতরাং কীভাবে ভাগ করব? আমরা জানি ভাগ বলতে আসলে এই চিহ্নটাকে বোঝায়, তো এটার উপরে হবে ভাজ্য মানে যাকে ভাগ করব। যেহেতু আমরা এ মাইনাস বিকে ভাগ করব, এটা হবে উপরে, আর যেহেতু এ প্লাস বি দ্বারা ভাগ করব, যার দ্বারা ভাগ করব সে থাকবে নিচে। তারপর 6 নম্বরে বলা হয়েছে এক্সকে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। প্রথমে আমরা এক্সকে ওয়াই দ্বারা ভাগ করব, তার সাথে 5 যোগ করব। তো দেখো এক্সকে ওয়াই দ্বারা ভাগ, আমি আবারও বলছি, এক্সকে মানে যাকে ভাগ করব সে থাকবে উপরে, যার দ্বারা ভাগ করব সে থাকবে নিচে। কারণ যাকে ভাগ করব সে হলো ভাজ্য, যার দ্বারা ভাগ করব সে হলো ভাজক। ভাজক সবসময় নিচে থাকে, ভাজ্য থাকে উপরে। এখন এই ভাগফলটাকে আমরা কি করব? এটার সাথে 5 যোগ করব। হ্যাঁ, তো কী লিখব? সুতরাং এক্স বাই ওয়াই প্লাস 5। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ রইল।